पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ ईशावास्यमिदग्नः सर्वं यत्किञ्च जगत्यां जगत् तेन त्यक्तेन भुञ्जीथामाग्रिधः कस्वसिद्धनं कुर्वन्नेवेह कर्माणि जिजीविषेच्छतद्वंशमाः एवं त्वयि नान्यथेतोऽस्ति न कर्म लिप्यते नरे असुर्यानामते लोका अन्धेन तमसावृताः तागुंस्ते प्रेत्याभिगच्छन्ति ये केचात्महनो जनाः अनेजदेकं मनसो जवीयो नैनद्देवा आप्नुवन् पूर्वमर्षत् तद्धावतोऽन्यानत्येति तिष्ठत्तस्मिन्नपो मातरिष्वा दधाति तदेजति तन्नैजति तद्दूरे तद्वन्तिके तदन्तरस्य सर्वस्य तदु सर्वस्यास्य वा यतः यस्तु सर्वाणि भूतान्यात्मन्येवानुपश्यति सर्वभूतेषु चात्मानं ततो न विजुगुप्सते यस्मिन् सर्वाणि भूतान्यात्मैवाभूद्विजानतः तत्र को मोहकः शोक एकत्वमनुपश्यतः सपर्यगात् शुक्रमकायमव्रणमस्नाभिरग्नः शुद्धमपापविद्धं कविर्मनीषी परिभो स्वयंभो याथात्यथ्यतोऽर्थान् व्यदधात् शाश्वतीभ्यः समाभ्यः अन्धं तमप्रविशन्ति ये विद्यामुपासते ततो भूयैव ते तमो यौ विद्यायागुं अन्यदेवाहुर्विद्ययान्नदारुरविद्यया इति शुश्रुमधीराणां येनस्तद्विचक्षिरे विद्यां च यस्तद्वेदो भयज्ञः सः अविद्यया मृत्युं तीर्त्वा विद्ययामृतमश्नुते अन्धं तमप्रविशन्ति ये सम्भूतिमुपासते ततो भूयैव ते तमो यौ सम्भूत्यागुं रताः अन्यदेवाहुर्सम्भवादन्यदारुरसम्भवात् इति शुश्रुमधीराणां येनस्तद्विचक्षिरे सम्भूतिं च विनाशं च यस्तद्वेदो भयज्ञः सः विनाशेन मृत्युं तीर्त्वा सम्भूत्यामृतमश्नुते हिरण्मयेन पात्रेण सत्यस्यापि हितं मुखं तत्त्वं पोषन् अपावृणु सत्यधर्माय दृष्टये पूषन्नेकर्षे यमसूर्यप्राजापत्यव्यो हरस्मिन् समूहते जो यत्ते रूपं कल्याणतमं तत्ते पश्यामि योऽसावसौ पुरुषः सोऽहमस्मि वायुरनिलममृतमथेदं भस्मान्तग्नः शरीरम्
ॐ क्रतो स्मर कृतज्ञ स्मर क्रतो स्मर कृतज्ञ स्मर अग्नेनय सुपथाराये अस्मान् विश्वानि देव वयुनानि विद्वान् युयोध्यस्मज्जुहुराणमेनो भूयिष्ठां ते नम उक्तिं विधेम ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु। আমরা এর আগের দিন ঈশাবাস্য উপনিষদের পাঠ শুরু করেছিলাম। আমরা আগের দিনই বলেছিলাম যে শুক্ল যজুর্বেদীয় এই উপনিষদটি শুক্ল যজুর্বেদ সংহিতার 40তম অধ্যায়। এর আগে 39টা অধ্যায় হয়ে গেছে এবং সেই 39টা অধ্যায়ে কর্মকাণ্ড সম্পর্কে বলা হয়েছে। কিন্তু এই যে উপনিষদ, এই উপনিষদের সঙ্গে কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই মানে এই উপনিষদের মূল তাৎপর্য হচ্ছে আত্মজ্ঞানের প্রশংসায়, আত্মজ্ঞানের স্তুতিতেই এই তাৎপর্য এবং এই আত্মার যে স্বরূপ, সেই স্বরূপ প্রকাশক। আত্মার স্বরূপকে বাক্যে, মানুষের ভাষায় যতদূর সম্ভব প্রকাশ করা যায়, এখানে সেই চেষ্টা করা হয়েছে। এবং আমি এর আগের দিন আরও বলেছিলাম যে এই উপনিষদগুলি ভাষ্য ছাড়া পড়া খুব শক্ত। বিশেষ করে ভগবৎ পাদ মানে শঙ্করাচার্যের ভাষ্য ছাড়া এই উপনিষদের অর্থ বের করতে গেলে একটা শ্লোকের সঙ্গে আরেকটা শ্লোকের যে কি কানেকশন, কি কন্টিনিউইটি বোঝা অলমোস্ট মানে অসম্ভব হয়ে দাঁড়ায়, অলমোস্ট ইম্পসিবল হয়ে যায়। সেই জন্যে আচার্য শঙ্করের ভাষ্য আমাদের আশ্রয় নিতেই হবে, ভাষ্যের আশ্রয় আমাদের নিতেই হবে। এবং আমরা আরও বলেছিলাম যে আমরা এই উপনিষদের ক্ষেত্রে শঙ্কর ভাষ্যের যে সম্বন্ধ ভাষ্য মানে হচ্ছে ইন্ট্রোডাক্টরি কমেন্ট্রি, সেই যেটাকে ভূমিকা ভাষ্য বলা হয়। মানে এই উপনিষদে কি আছে খুব সংক্ষেপে যেখানে বলা হচ্ছে সেটা হচ্ছে ভূমিকা ভাষ্য। সেই ভূমিকা ভাষ্য ধরে ধরে একটুখানি বলার আমরা পড়ার চেষ্টা করব। তারপরে শ্লোকগুলি যখন পড়ব তখন আমরা ওই ভাষ্যকে অনুসারিত ভাষ্য হুবহু আমরা এখানে পাঠ করব না, কিন্তু ভাষ্যকে ধরে আলোচনা আমরা করব। এর আগের দিন আমরা এই করেছিলাম, দেখছিলাম যে আচার্য শঙ্কর বলছেন যে ঈশাবাস্যম এইসব মন্ত্রগুলো ইত্যাদয় মন্ত্রাহ কর্মসু অবিনিযুক্তাহ তেষাম অকর্মশেষস্য আত্মনঃ যথাত্মীয় প্রকাশকত্বাৎ। এই মন্ত্রগুলো হচ্ছে ঠিক কর্মে এগুলির প্রয়োগ করা যায় না। কর্মসু অবিনিযুক্তাহ, কর্মে এগুলির প্রয়োগ হয় না, কর্মে প্রয়োগ করা যায় না। এবং এগুলি হচ্ছে শেষ, টেকনিক্যালি একটা শব্দ রয়েছে শেষ। এই শেষ কথার মানে হচ্ছে অঙ্গ। কর্মশেষ যদি মানে বলি তার মানে কর্মের অঙ্গ, অকর্মশেষ যদি বলি তার মানে অকর্মের অঙ্গ। এখানে বলছেন যে তেষাম অকর্মশেষস্য, এইগুলি হচ্ছে অকর্মের অঙ্গ, কর্মের অঙ্গ এগুলি নয়। তাহলে এই মন্ত্রগুলি কি করে না আত্মনঃ যথাত্ম প্রকাশকত্বাৎ, আত্মার যে যথার্থ স্বরূপ সেই স্বরূপ প্রকাশেই এই মন্ত্রগুলোর তাৎপর্য। তাহলে সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠবে যে আত্মার যথার্থ স্বরূপ, আত্মার যথার্থ স্বরূপ আপনি যে বলছেন, এই আত্মার যথার্থ স্বরূপটি তাহলে কি? পরের লাইনেই ওই জন্যে আচার্য আত্মার যথার্থ স্বরূপটি কি সেই স্বরূপটির কথা বলছেন যে যথাত্ম্যম চ আত্মনঃ শুদ্ধত্ব অপাপবিদ্ধত্ব একত্ব নিত্যত্ব অশরীরত্ব সর্বগতত্বাদি বক্ষ্যমানম। আত্মার যথার্থ স্বরূপটি হলো এই আত্মা হচ্ছেন, যে আত্মার কথা বলা হচ্ছে এটি হচ্ছে শুদ্ধ,
নিত্য শুদ্ধ। এখন শুদ্ধ মানে কি আমরা যে বলি, আমাদের ভারতীয় যে কনসেপ্ট শুদ্ধতার পবিত্রতার একটু অন্যরকম। একটা জিনিসকে শুদ্ধ করে নিতে হবে, পবিত্র করে নিতে হবে, মানে একটুখানি ভালো করে ধুয়ে নেওয়া হলো, এটা শুদ্ধ পবিত্র হলো, একরকমের শুদ্ধতা পবিত্রতা। কিন্তু ধরুন গঙ্গার ধারে একটা আমরা দৃষ্টান্ত দিতে পারি, একটা ছোট ডোবা রয়েছে, সেখানে পচা জল জমে থাকে। এখন এই ডোবার জলকে বা ডোবাটাকে যদি শুদ্ধ করতে হয়, আপনি যতই পচা জল তুলুন না কেন, ও আবার পচা জল জমতে থাকবে। কিন্তু যদি আমি গঙ্গার সঙ্গে এই ডোবার একটা কানেকশন, খাল কেটে দিতে পারি মাঝখানে, তাহলে জোয়ারের সময় জল এসে একবারে মুহূর্তের মধ্যে ওই পচা ডোবাটাকে শুদ্ধ করে দেবে। তার মানে সব সময় অনন্তের সঙ্গে, অসীমের সঙ্গে, বৃহতের সঙ্গে কোনো না কোনো, অর্থাৎ ভগবানের সঙ্গে কোনো না কোনোভাবে একটা কানেকশন যদি করে নেওয়া যায়, সঙ্গে সঙ্গে আমার যত অশুদ্ধতা, অপবিত্রতা সব চলে যাবে। এছাড়া ওই হাজার ধোয়া হোক, হাজার মোছা হোক, হাজার সাবান ব্যবহার করা হোক, এই শুদ্ধ হয়ে ওঠার, পবিত্র হয়ে ওঠার আর কোনো পন্থা নেই। এই জন্যে আমাদের এতে বলা হয় যে এই ব্রহ্মের সঙ্গে, পরমাত্মার সঙ্গে জোশো করে কোনো রকমভাবে একটা সম্পর্ক স্থাপন করতে হবে। এই শুদ্ধত্ব বলতে মানে যিনি নিজে কেবলমাত্র শুদ্ধ তা নয়, অপরকেও শুদ্ধ করে তুলতে সমর্থ, এই জন্য তাকে নিত্য শুদ্ধ বলা হয়। নিত্য শুদ্ধ মানে তিনি অপরকেও শুদ্ধ করে তুলতে সমর্থ। যিনি অপরকে শুদ্ধ করে তুলতে সমর্থ, কোনোদিন তার পক্ষে অশুদ্ধ হয়ে ওঠাটাই একটা ইম্পসিবিলিটি। এটা হচ্ছে মানে ন্যায়ের আর কি যুক্তি এটা। তো সুতরাং এই অর্থে তিনি নিত্য শুদ্ধ এবং অপাপবিদ্ধ। পাপ মানে হচ্ছে, এই পাপটা তিনটে স্তরে, শারীরিক স্তরে মানে স্থূল স্তরে, স্থূল, সূক্ষ্ম এবং কারণ, তিনটি স্তরেই তিনি হচ্ছেন অপাপবিদ্ধ। এটা যখনই আমি দেহ এই বোধটি আসছে তখনই আমি হচ্ছে অপবিত্র। কিন্তু আমি যখন এই দেহ বোধের ঊর্ধ্বে উঠে পরমাত্মার সঙ্গে একটি কানেকশন, যে আমি পরমাত্মার অংশ, পরমাত্মার সঙ্গে আমি অভিন্ন, এটি হচ্ছে অপাপবিদ্ধ অবস্থা। তাই এই যে ব্রহ্মের কথা বলা হচ্ছে তিনি হচ্ছেন অপাপবিদ্ধ। তিনি কেবলমাত্র নিজে যে অপাপবিদ্ধ তা নয়, তিনি অপরকেও অপাপবিদ্ধ করে তুলতে সমর্থ। একত্ব, তিনি হচ্ছেন এক, তিনিই একমাত্র এন্টিটি। তিনি এক মানে, একের প্রসঙ্গ যেখানে আছে সেখানে এক মানে দুই থাকবে, কিন্তু এখানে তিনি একমাত্র আছেন, এটা আমাদের মানুষের ভাষায় বলতে হয় বলে এভাবে আমরা বলি। কিন্তু তিনি ব্যতীত আর কোনো সত্তার অস্তিত্ব নেই। এই হচ্ছে তিনি একত্ব, তিনি এক, তিনিই একমাত্র। তাহলে এই যে জগৎ বহু, এই যে দেখছি কেন, এটা সব হচ্ছে ভ্রম, এটি হচ্ছে অধ্যাস। যেমন একমাত্র সাপ রয়েছে, এই দড়ি রয়েছে, কিন্তু আমি তবুও সাপ দেখছি, এই রকম। নিত্যত্ব, তার মানে তাকে আশ্রয় করে সময়ের ধারণা, তাকে আশ্রয় করে সময়ের ধারণা। তিনি হচ্ছেন ত্রিকাল অবাধিত। ত্রিকাল অবাধিত মানে তিনি অতীতে ছিলেন, তিনি বর্তমানে আছেন, তিনি ভবিষ্যতে থাকবেন। যাকে আশ্রয় করে সময়ের ধারণা, তাকে সময়ের থেকেও আরো ব্যাপক হতে হবে, তাকে সময়কে অতিক্রম করে যেতে হবে। তিনি হচ্ছেন সেই সত্তা যাকে আশ্রয় করে সময়ের ধারণা তৈরি হয়। এই জন্য তিনি হচ্ছেন নিত্য, তিনি ছিলেন, আছেন, থাকবেন। অশরীরত্ব, তার স্থূল শরীর নেই, তার সূক্ষ্ম শরীর নেই, তার কারণ শরীর নেই। এই সর্বগতত্ব আদি বক্ষ্যমানম। সর্বগতত্ব, সর্বগত মানে সর্বত্র তিনি গিয়েছেন, সর্বত্র তিনি গিয়েছেন। সর্বত্র গিয়েছেন মানেটা কি? সর্বত্র গিয়েছেন মানে তিনিই একমাত্র সত্তা। যিনি একমাত্র সত্তা, তার পক্ষেই, যেমন আমি এখানে ধুনোর ধোঁয়া দিচ্ছি, ধীরে 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 ধুনোর ধোঁয়াটা সর্বত্র যাচ্ছে, এইভাবে তিনি সর্বগত নন। কিন্তু এইভাবে তিনি সর্বত্র, তাহলে এইভাবে যদি সর্বগত তিনি হতেন, তাহলে তিনিও আছেন, আবার তিনি ব্যতীত অন্য কোনো একটা সত্তাও আছে, এরকম একটা হতো। কিন্তু সর্বগত মানে হচ্ছে তিনিই একমাত্র সত্তা, তিনি ভিন্ন অন্য কোনো সত্তার কোনো অস্তিত্ব নেই।
বলছেন এই রকম যে আত্মার স্বরূপ, তার সঙ্গে কখনো আমাদের যাগযজ্ঞাদি কর্ম, উপাসনা কর্ম ইত্যাদির কোনো সংযোগ থাকতে পারে না। আত্মার এখানে শঙ্করাচার্য বলছেন যে যাগযজ্ঞ ইত্যাদি যে কর্ম করা হয় সেখানে 4টি টার্ম ব্যবহার করা হয়, টেকনিক্যাল, এগুলো পিওরলি টেকনিক্যাল টার্ম যাগযজ্ঞাদি কর্মের ক্ষেত্রে। সেই টেকনিক্যাল টার্মগুলো কি? একটা হচ্ছে উৎপাদ্য, বিকার্য, আপ্য এবং সংস্কার্য। উৎপাদ্য মানে হচ্ছে যেটাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে উৎপাদন করা যায়। যেমন ওরা উদাহরণ হিসাবে বলেন, আগেকার দিনে পুরোরাস তৈরি হতো। পুরোরাস মানে আমি জানি না কি এখন, মানে আমরা ধরে নিতে পারি হয়তো ইডলি জাতীয় কিছু হয়তো হবে, আমি মজা করে বলছি আর কি। মানে সেইগুলি আর কি যজ্ঞে আহুতি দেওয়া হতো, ওইটাকে উৎপাদন করা হয় ব্রীহি, জব ইত্যাদি এনে, তারপরে সেটাকে পাথর দিয়ে করে বেটে, তারপরে ঘি টি ইত্যাদি দিয়ে গরম করে ওইসব খাবার তৈরি করা হতো। এইটি হচ্ছে উৎপাদ্য, উৎপাদন করা যায়, এটাকে তৈরি করা যায়। উৎপাদ্য। বিকার্য। বিকার্য মানে কোনটা? যেমন মনে করুন সোমলতা এনে সেটাকে পিষে তারপর একটা নির্দিষ্ট প্রসেসের মধ্য দিয়ে সেটাকে সোমরসে পরিণত করা হচ্ছে। এটি হচ্ছে তার মানে সোমরস হচ্ছে অন্য একটি দ্রব্যের বিকার। যেমন হচ্ছে দই হচ্ছে দুধের বিকার, এইটা। তার মানে এই যে আত্মার কথা বলছি, এই আত্মা কি উৎপাদ্য, মানে আগে আত্মা নেই কিন্তু আমি একটা প্রসেস ফলো করলাম, তারপর আত্মার যেন জন্ম হলো বা আত্মার অনুভব হলো, এরকম তা নয়। এই আত্মা আত্মস্বরূপ, উৎপাদ্য নন, বা এটা কোনো একটা কেমিক্যাল রিয়াকশনের মধ্য দিয়ে আত্মস্বরূপ অনুভব হবে এরকমও নয়, যে এইটা খেয়ে ফেলি, এইটা খেয়ে ফেললে তারপর আত্মস্বরূপের অনুভব হবে, এরকমটাও নয়। কেন এটা নয়? কারণ এই আত্মস্বরূপটাই আমার প্রকৃত স্বরূপ, এটা বাইরে থেকে আমদানি করতে হবে না, এটা আছে। শুধু এটা আছে, আমি জানতে পারছি না, সেটাকে জানতে হবে। তারপরে এটি উৎপাদ্য নয়, বিকার্য নয়, আপ্য নয়। আপ্য মানে হচ্ছে প্রাপ্য, যেটাকে মন্ত্রোচ্চারণ যোগে প্রাপ্ত হওয়া যায়, সেটি হচ্ছে আপ্য বস্তু, প্রাপ্য বস্তু। মন্ত্রোচ্চারণ করতে আমাদের সব মহাভারত রামায়ণের আমরা দেখি না, মানে একদম একটা সেই খুব ওই সিরিয়ালগুলো দেখলে ভালো করে এগুলো বোঝা যায় আপ্য কি। একটা অর্ডিনারি হয়তো কঞ্চির ধনুক এরম করে ধরে একটুখানি মন্ত্রোচ্চারণ করলেন, স্মরণ করলেন, সঙ্গে সঙ্গে সেটা দিব্য একটা অস্ত্রে পরিণত হলো। হ্যাঁ, তারপরে তার মারাত্মক তার এরকম মন্ত্র সহযোগে যে এটাকে প্রাপ্ত হওয়া যায়, হচ্ছে আপ্য। আর হচ্ছে সংস্কার্য। সংস্কার্য মানে যেটিকে সংস্কারের মধ্য দিয়ে ব্যবহার্য করে ফেলা যায়। আমাদের যেমন আমরা পূজার আগে সমস্ত দ্রব্যগুলোকে শুদ্ধি করি সংস্কারের মধ্য দিয়ে, মন্ত্রশুদ্ধি, পুষ্পশুদ্ধি ইত্যাদি ইত্যাদি শুদ্ধি করি, এটা সংস্কার করি যেটাকে বলে। বলছেন যে এই যে আত্মার যথার্থ স্বরূপ, এটিকেও এরকমভাবে কিন্তু আমি মন্ত্র, মানে এটা খুব ভাববার ব্যাপার, খুব খুব সহজ আবার খুব শক্তও ব্যাপার। মানে এই আত্মস্বরূপকে কোনো কর্মের দ্বারা প্রাপ্ত হওয়া যাবে না, বক্তব্যটা হচ্ছে এইটা। কারণ এটি উৎপাদ্য নয়, সংস্কার্য নয়, বিকার্য নয় এবং আপ্য নয়, এবং এর সঙ্গে কর্তৃত্ব ভোক্তৃত্ব সম্পন্নও নয়। কর্তৃত্ব ভোক্তৃত্ব, আমি কর্তা, আমি ভোক্তা, আমি কর্তা, সুতরাং আমি এই কর্মের মধ্য দিয়ে আত্মস্বরূপকে প্রাপ্ত হতে পারবো, এরকমটা নয়। এইবার দেখুন ভাষ্যে রয়েছেন, ন হি এবং লক্ষণম আত্মনঃ ইয়াথাত্ম্যম উৎপাদ্যম বিকার্যম আপ্যম সংস্কার্যম কর্তৃভক্তৃরূপম বা येन কর্মশেষতা স্যাৎ। সুতরাং যেহেতু এই আত্মস্বরূপ এটি উৎপাদ্য নয়, সংস্কার্য নয়, বিকার্য নয়, আপ্য নয়, কর্তৃত্ব ভোক্তৃত্ব, কর্তৃত্ব আমি কর্তা, আমি করব, আর এই কর্মের যে ফলটি হবে সে ফলটি খাবেটাকে, ভোগ করবে কে? আমি ভোগ করব, আমি ভোক্তা। আত্মস্বরূপের অনুভূতির ক্ষেত্রে
এই কর্তৃত্ব এবং ভোক্তৃত্বর লেশ মাত্র থাকবে না। আত্মস্বরূপের অনুভূতি কর্তৃত্ব ভোক্তৃত্ব শূন্য। এই কর্তৃত্ব ভোক্তৃত্ব শূন্য অবস্থা হলেই তবেই এই আত্মস্বরূপের খুব শক্ত, মানে চারটিখানি কথা নয় এটা। সেই জন্য কিন্তু ওই আত্মস্বরূপকে অনুভব করলে তবে একমাত্র সব দুঃখের পারে যাওয়া যাবে। না হলে হাজার আমি শান্তি সস্তায়ন করলাম, এই করলাম, সাময়িক ফল হতে পারে, ফল হবে, সাময়িক ফল হবে, এমনকি স্বর্গপ্রাপ্তি পর্যন্ত হতে পারে। কিন্তু স্বর্গপ্রাপ্তিরও একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে। একদিন সেই সময়সীমা শেষ হবে এবং আবার সেই সুকৃতি শেষ হলে ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিসন্তি, এটি হবে। এই জন্য বলছে যে এই আত্মার যে স্বরূপ, যে স্বরূপের কথা আমরা বলছি, সেই স্বরূপটি অনুভব, এটি কোনো প্রসেসের মধ্যে যে উৎপাদন করা যাবে এমন নয়, উৎপাদ্য নয়, বিকার্য নয়, সংস্কার্য নয়, আপ্য নয়, কর্তৃত্ব ভোক্তৃত্ব শূন্য, কর্তৃত্ব ভোক্তৃত্বের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সুতরাং এই মন্ত্রগুলো, এই সব আশ্রম ইত্যাদি মন্ত্র, এটি কর্মের অঙ্গ হতে পারে না। এবং বলছেন যে এই যে আচার্য বলছেন সর্বাসাম উপনিষদাম আত্মযাথাত্ম নিরূপণেন এব উপক্ষয়াত, সমস্ত যে উপনিষদ, সেই উপনিষদের যথার্থ তাৎপর্য হচ্ছে এই আত্মার যথার্থ স্বরূপ প্রকাশেতেই সমস্ত উপনিষদের তাৎপর্য। তার মানে উপনিষদের তাৎপর্য কিন্তু কর্মের নয়, কর্মের প্রশংসায় নয়। উপনিষদের তাৎপর্য এই জন্য আমাদের দেখা যায় যে উপনিষদের চর্চা বা উপনিষদের শুরু হলেই একটু মনে হয় ক্লান্তি আসছে, একটুখানি বোরিং লাগছে, এরকম কেন? কারণ আত্মার স্বরূপ উপলব্ধি এটা খুব বড় ব্যাপার। সব কর্ম হয়ে গেছে, উপাসনা হয়ে গেছে, আমার কর্মের ফলও কি, উপাসনার ফলও কি আমার জানা হয়ে গেছে, এবং বারবার ওই যাওয়া আসা ভোগের শেষ, এই হতে 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 ক্লান্তি এসে গেছে, বৈরাগ্য এসে গেছে, তারপরে কর্ম প্রবৃত্তিতে নিবৃত্তি এসে গেছে, তারপরে হচ্ছে আমার আত্মস্বরূপ অনুভবে আমার অধিকার। এই জন্য এটি খুব সহজ কথা কিন্তু নয়। বলছেন সুতরাং সমস্ত উপনিষদের তাৎপর্য হচ্ছে আত্মার যথার্থ যে স্বরূপ, সেটির প্রকাশেতেই উপনিষদের তাৎপর্য। শুধু উপনিষদের তাৎপর্য নয়, উপনিষদ হচ্ছে শ্রুতি, তারপরে আছে স্মৃতিগ্রন্থ। স্মৃতিগ্রন্থ যেমন মহাভারত, মহাভারতের অংশ হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতা। গীতাতে কি আছে না, গীতারও তাৎপর্য হচ্ছে আত্মস্বরূপের প্রকাশের ক্ষেত্রে। গীতানাং মোক্ষ ধর্মানাং চ এবং পরত্বাৎ, গীতারও তাৎপর্য, গীতা এবং মহাভারত, বিশেষ করে মহাভারতের শান্তি পর্ব, এখানে এই যে বলা হচ্ছে মোক্ষ ধর্মানাম, মোক্ষ ধর্মানাম মানে এখানে মহাভারতের কথা বলা হলো, মহাভারতের শান্তি পর্বের কথা বলা হলো। গীতা এবং মহাভারতের শান্তি পর্বেরও তাৎপর্য হচ্ছে এই আত্মার যথার্থ যে স্বরূপ, সেটির প্রকাশের ক্ষেত্রেই এর তাৎপর্য। সেই কারণে এরপর আমরা খানিকটা একটা বাদ দিচ্ছি। তস্মাৎ আত্মনঃ অনেকত্ব কর্তৃত্ব ভোক্তৃত্বাদি চ অশুদ্ধত্ব পাপবিদ্ধত্বাদি চ উপাদায় লোকবুদ্ধি সিদ্ধম কর্মাণি বিহিতানি। এবার বলা হচ্ছে যিনি কর্মফলের অর্থী, হি কর্মফলেন অর্থী, এটা এর আগের দিন আমি বলেছিলাম যে যিনি কর্মযোগ করতে চান, কর্মযোগ করতে চান মানে যাগযজ্ঞ করতে চান। মীমাংসকরা বলেন কিন্তু তার একটা সকলেই যাগযজ্ঞ করতে পারবে না। দেখবেন শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতেতে ঠাকুর বলছেন যে কলিতে বৈদিক কর্ম নয়। কলিতে বৈদিক কর্ম নয় কেন? বৈদিক কর্ম কলিযুগের জন্য নয়। তার কারণ হচ্ছে যে কেউ তো এই বৈদিক কর্ম করতে পারবে না। কারা কারা বৈদিক কর্ম করতে পারবে তার কন্ডিশন বলে দেওয়া আছে, যে যার যা এইরকম শর্ত পূরণ করতে পারবেন তিনি একমাত্র বৈদিক ক্রিয়াকর্ম করতে পারবেন। কারা কারা বৈদিক যাগযজ্ঞাদি করতে পারবেন এটি মীমাংসকরা বলেন।
এটি শঙ্করাচার্যের মত নয়, শঙ্করাচার্য শুধু মীমাংসকদের মতটাকে এখানে উল্লেখ করছেন। হি কর্মফলেন অর্থী দৃষ্টেন ব্রহ্মবর্চসাদিনা অদৃষ্টেন স্বর্গাদিনা চ। প্রথম কন্ডিশন হচ্ছে যাগযজ্ঞাদি করবার, যে তাকে বিশ্বাসী হতে হবে। কিসে বিশ্বাসী? না, আমি এই যে যাগযজ্ঞ করব এটি দু ধরনের ফল প্রসব করবে, উৎপন্ন করবে। দু ধরনের কি কি ফল? একটি হচ্ছে দৃষ্ট ফল, আর একটি হচ্ছে অদৃষ্ট ফল। দৃষ্ট ফল কি? না ব্রহ্মবর্চসাদিনা, এই যাগযজ্ঞ করলে আমার মধ্যে ব্রহ্মতেজ পরিস্ফুট হবে, আমি সত্য বলবো, মানে যা বলবো তাই সত্য হয়ে যাবে। ওকে সাপে কামড়া, তাকে গিয়ে সাপ হয়তো কামড়ে দিল, ব্রহ্মতেজ পরিস্ফুট হবে। এইটাকে তাকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ, এই যাগযজ্ঞাদি করলে এটি দৃষ্ট ফল প্রসব করবে, উৎপন্ন করবে। আর তাকে অদৃষ্ট ফলেও বিশ্বাস করতে হবে। অদৃষ্ট ফলটা কি? স্বর্গাদিনা চ। যেই যাগযজ্ঞ যদি আমি করি, মৃত্যুর পর আমার কোথায় আমি গতি হবে? স্বর্গে যাব, সোনার রথ আসবে একবারে তুলে একদম এই করে আমাকে স্বর্গে গিয়ে আমার ওখানে একদম সুন্দর লোক আমার জন্য একদম এই করা আছে। এটা একটা একটা পরম একটা কি বলে, একটা 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 নির্ভরতা, পরম একটা স্যাটিসফ্যাকশন, যে মৃত্যুর পর আমাকে ওই অন্ধকারে পড়ে থাকতে পচতে হবে না। আমার জন্য স্বর্গলোক আমার খোলা আছে, সেখানে গিয়ে আমি আনন্দে থাকবো। দেবতারা সব রয়েছেন, হ্যাঁ, অপ্সরারা সব রয়েছে, আমি খুব আনন্দে আমার দিন কাটবে। এটাকে তাকে বিশ্বাস করতে হবে। আমি কিন্তু স্বর্গ এখন দেখতে পাচ্ছি না, কিন্তু আমি এখন যে যাগযজ্ঞ করছি এটা ওই স্বর্গপ্রাপ্তির মতো ফল প্রসব করবে। এটি হচ্ছে অদৃষ্ট ফল। অদৃষ্টকে এক্ষুনি আমি দেখতে পাচ্ছি না। সুতরাং এই যাগযজ্ঞাদি কর্ম দৃষ্ট ফল এবং অদৃষ্ট ফল প্রসব করবে, এই বিশ্বাসটি নিয়ে তাকে যাগযজ্ঞ করতে হবে। না হলে কোনো আমার বিশ্বাস নেই, করে যাচ্ছি, এটার কোনো অর্থ হয় না। দ্বিতীয় হচ্ছে দ্বিজাতিরহম ন কাণত্ব কুণিত্বাদি অনধিকার প্রয়োজক ধর্মবান ইতি। এবং বলছেন যে দ্বিজাতিরহম, আমি জন্মসূত্রে ব্রাহ্মণ, এই অহংকার তার থাকতে হবে। আমি জন্মসূত্রে ব্রাহ্মণ, এই অহংকার মানে এই অভিমান, অর্থাৎ তিনি সচেতন থাকবেন যে আমি জন্মসূত্রে ব্রাহ্মণ, সুতরাং ব্রাহ্মণোচিত যে কর্ম আমার করা উচিত সেই কর্ম আমাকে করে যেতে হবে, সেখান থেকে এতটুকু বিচ্যুত হলে হবে না। দ্বিজাতিরহম, দ্বিজাতি মানে হচ্ছে ব্রাহ্মণ আর কি। একবার বায়োলজিক্যাল বার্থ হচ্ছে, তারপরে যখন তার উপনয়ন হচ্ছে, আবার দ্বিতীয় জন্ম হচ্ছে, তখন গায়ত্রী মন্ত্র তিনি পাচ্ছেন। এই জন্য ব্রাহ্মণকে বলা হচ্ছে যে দ্বিজাতি। শুধু ব্রাহ্মণ নয়, আমাদের ত্রৈবর্ণিক ছিলেন, ওই ব্রাহ্মণ বৈশ্য বা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এরা। এবং আরো একটা ন কাণত্ব কুণিত্বাদি অনধিকার প্রয়োজক ধর্মবান। আমার কোনো ওই আমি কানা নই, আমার কোনো ফিজিক্যাল কোনো কি বলে, হ্যাঁ, বৈকল্য নেই, আমার শারীরিক কোনো বৈকল্য নেই, আমি চোখে খুব ভালো দেখি, আমি কানা নই, আমার পিঠে কুঁজ নেই, হ্যাঁ, আমি কানে ভালো করে শুনি। এই যদি আমার পিঠে কুঁজ থাকতো, কি যদি আমি কানা হতাম, তাহলে কি হতো না, আমার এই যাগযজ্ঞাদি কর্মে অধিকার থাকতো না। ওই জন্য পরবর্তীকালে আমাদের এই দেখুন, এই জিনিসগুলো কিন্তু আছে, যে কোনো কাজ করতে, পুজো আর্চা করতে গেলে এই কেটে টেটে যায়নি তো, শরীরে কোনো খুঁত নেই তো, এখনো কিন্তু এইরকম চলছে ওটা। কিন্তু এইগুলো হচ্ছে বহু প্রাচীন, একদম বৈদিক যাগযজ্ঞের ক্ষেত্রে এইগুলোকে সব মেনে চলা হতো। বলছেন ইতি আত্মানম মন্যতে সহ অধিক্রিয়তে কর্মসু ইতি হি অধিকার বিদঃ বদন্তি। বলছেন যে যারা এই তিনটে কন্ডিশন ফুলফিল করছে, অর্থাৎ
এই যাগযজ্ঞ দৃষ্ট অদৃষ্ট ফল প্রসব করবে, এই হচ্ছে ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমি কি বলে দ্বিজাতি, আমি ব্রাহ্মণ জন্মসূত্রে, ত্রৈবর্ণিক আমি। এবং তৃতীয় হচ্ছে আমার কোনো শারীরিক বৈকল্য নেই। তারাই হচ্ছে সহ অধিক্রিয়তে কর্মসু, তারই একমাত্র এই যাগযজ্ঞাদি কর্মে অধিকার। এইটি কারা মনে করতেন? সহি অধিকার ও বিদহ বদন্তি, যারা অধিকারবিদ তারা এই রকমটি বলে থাকেন। অধিকারবিদ কারা? যারা মীমাংসক, সবর স্বামী, জৈমিনী ইত্যাদি যারা অধিকারবিদ তারা এইসব কথা বলে থাকেন। বলছেন যে সুতরাং বোঝাই যাচ্ছে যে ঈশাবাস্যম মন্ত্রে কি করা হয়েছে, আত্মার যথার্থ স্বরূপের কথা বলা হয়েছে। আর অধিকারবিদ আত্মার যথার্থ স্বরূপের ক্ষেত্রে কিন্তু কোনো অনুভূতির ক্ষেত্রে কোনো কন্ডিশন দেওয়া হয়নি যে তোমাকে ব্রাহ্মণ হতে হবে, তোমাকে যাগযজ্ঞ করতে হবে, তোমাকে বিশ্বাস করতে হবে এই যাগযজ্ঞ দৃষ্ট ফল এবং অদৃষ্ট ফল প্রসব করে, বা তোমার এই রকম কোনো শারীরিক বৈকল্য নেই, এইটা ফুলফিল করতে হবে, এরকম কিন্তু নেই। বলছেন সুতরাং বোঝাই যাচ্ছে তস্মাৎ এতে মন্ত্রাহ আত্মনঃ ইয়াথাত্ম প্রকাশনেন আত্মবিষয়ম স্বাভাবিকম অজ্ঞানম নিবর্তয়ন্তঃ শোক মোহাদি সংসার ধর্ম বিচিত্তি সাধনম আত্ম একতত্ত্বাদি বিজ্ঞানম উৎপাদয়ন্তি ইতি। বলছেন সুতরাং বোঝাই যাচ্ছে যে এই ঈশাবাস্যম ইদম সর্ব ইত্যাদি মন্ত্রগুলো আত্মার যথার্থ স্বরূপ প্রকাশেই এর তাৎপর্য। এই মন্ত্রগুলোর সঙ্গে কর্মের কোনো প্রকার সংস্রব নেই, কোনো প্রকার সম্পর্ক নেই। এই মন্ত্রগুলো কি করে? এই মন্ত্রগুলো যে এই স্বাভাবিক অজ্ঞানজাত যে শোক মোহ, এই শোক মোহ এগুলো কি? এগুলো হচ্ছে সাংসারিক ধর্ম, সংসার ধর্ম। এই অজ্ঞানজাত শোক মোহ ইত্যাদি সংসার ধর্মগুলোকে বিচিত্তি সাধনম, এইগুলিকে উচ্ছেদ করে, বিচিত্তি সাধন মানে এগুলোকে একদম গোড়াশুদ্ধ উৎপাটন করে, গোড়াশুদ্ধ এগুলোকে উৎপাদন। তার মানে আমাদের যদি বলা হয়, এই যে বলা যাচ্ছে এই এক তো সংসারের দুঃখ, এটি একেবারে চিরকালের জন্য কি করে যাবে? সংসারের এই দুঃখ এক চিরকালের জন্য কি করে যাবে? শান্তি সস্তায়ন করব কি অন্য কিছু? এই একমাত্র উপায় হচ্ছে আত্মস্বরূপের উপলব্ধি। অন্যান্য কর্ম করলে কিছুদিনের জন্য হতে পারে। সাংখ্য কারিকার প্রথম শ্লোকে বলা আছে, প্রথম কারিকাতে বলা আছে, ঈশ্বর কৃষ্ণ বলছেন ওখানে যে অন্যান্যগুলো কিরকম, আমার মাথার যন্ত্রণা করছে, আমি ওষুধ খেলাম, মাথার যন্ত্রণার উপশম হলো, কিন্তু কোনো গ্যারেন্টি নেই যে আর কোনোদিন মাথার যন্ত্রণা হবে না, আজকে এই মুহূর্তের জন্য উপশম হলো। সেরকম আমাদের এই যাগযজ্ঞাদি কর্ম বা যে কোনো কর্মই এই হচ্ছে টেম্পোরারি কিছু ফল হয়তো প্রসব করবে, কিন্তু চিরকালীন ফল প্রসব করা, যে কোনোদিন আমাকে অশান্তি আমাকে স্পর্শ করবে না, সেটি করতে গেলে কিন্তু একমাত্র আত্মস্বরূপের উপলব্ধি ব্যতীত আর কোনো পথ খোলা নেই। তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে। তাকে জানলে পরে একজন মৃত্যুকে অতিক্রম করে, মৃত্যুকে অতিক্রম করবার আর দ্বিতীয় কোনো পথ খোলা নেই। এই হচ্ছে উপনিষদের কথা। বলছেন যে এইভাবে আমরা এই উপনিষদের কাদের অধিকার, এই উপনিষদের সঙ্গে বক্তব্য বিষয়ের সঙ্গে অধিকারীর সম্পর্ক কিরকম ইত্যাদি, এইগুলো সব অধিকারী বিষয় সম্বন্ধ প্রয়োজন ইত্যাদি সব বলে দিলাম। আমাদের অনুবন্ধ চতুষ্টয় বলা হয় এটাকে, অধিকারী বিষয় সম্বন্ধ এবং প্রয়োজন। প্রয়োজন মানে হচ্ছে যে আমার এই আত্মজ্ঞানের প্রয়োজনটা কি, আমার কোন উদ্দেশ্য সিদ্ধ হবে, এই টেক্সটের সঙ্গে অধিকারীর সম্বন্ধটা কি, এই টেক্সটের বিষয়বস্তুটা কি, এই সবটাকে মিলিয়ে বলা হয় টেকনিক্যাল ভাষায়, আমরা আর ওর মধ্যে যাচ্ছি না, অনুবন্ধ চতুষ্টয় বলা হয়। বলছেন শঙ্করাচার্য বলছেন যে এবং উক্ত
অধিকারী অভিধেয় সম্বন্ধ প্রয়োজনান মন্ত্রান সংক্ষেপত ব্যাখ্যাস্যামহ। আমরা এইভাবে এই উপনিষদের যখন পরবর্তীকালে আমরা ভাষ্যতে আরও এগোবো, অধিকারী বিষয়ে সম্বন্ধ প্রয়োজন ইত্যাদি সংক্ষেপে ব্যাখ্যা করব, বলবো। এবার আমরা একটু সরাসরি মন্ত্রে চলে যাই। এই উপনিষদের যে প্রথম মন্ত্র, আগেই আমরা বলেছি অত্যন্ত বিখ্যাত মন্ত্র, মানে খুব মনীষীরা বলেন যে যদি পৃথিবীর সমস্ত গ্রন্থ নষ্ট হয়ে যেত কিন্তু এই একটি মন্ত্র বেঁচে থাকতো, তাহলে মানব জাতির মানব সভ্যতা টিকে থাকার জন্য সেটাই যথেষ্ট হতো। এই একটি মন্ত্র এমন অসাধারণ মন্ত্র, এখানেই যেন উপনিষদদের যা কিছু বলে দেওয়ার ছিল একটি মন্ত্রে বলে দেওয়া হলো। পরবর্তী মন্ত্রগুলোতে এর শুধু বিস্তার করা হয়েছে। ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিথা মা গৃধ কস্যস্মিদ ধনম। বলছেন যে ইহ জগত্যাম যৎকিঞ্চ জগৎ তৎসর্বম ঈশাবাস্যম। এই ব্রহ্মাণ্ডে, জগত্যাম এই ব্রহ্মাণ্ডে, যৎকিঞ্চ যা কিছু, জগৎ, জগৎ মানে হচ্ছে যেটি গমনশীল সেটাই হচ্ছে জগৎ, যার পরিবর্তন হয় সেটি হচ্ছে জগৎ। জগৎ মানেই হচ্ছে যেটি ক্রমাগত পরিবর্তন হয় সেটি হচ্ছে জগৎ, শব্দের অর্থই হচ্ছে তাই পরিবর্তনশীল যেটি, সেটি হচ্ছে জগৎ। এই ব্রহ্মাণ্ডে যা কিছু দেহধারী, কার পরিবর্তন হয়? যেটি দেহ আছে শরীর বিশিষ্ট তারই পরিবর্তন হবে। শরীর বিশিষ্ট অথচ পরিবর্তন হবে না, এ কখনো হতে পারে না। হিমালয়েরও হ্রাস বৃদ্ধি হচ্ছে, আল্পসেরও হ্রাস বৃদ্ধি হচ্ছে, গ্রহ নক্ষত্র গ্রহাণুপুঞ্জ সবকিছুরই পরিবর্তন হচ্ছে। শরীর আছে অথচ সেই শরীরের পরিবর্তন হচ্ছে না, হবে না, এটি কখনো হতে পারে না। বলছেন উপনিষদকার, ওই জন্য বলছেন, ঋষিরা বলছেন, তাদের এইটি অনুভূতি হয়েছে, বলছেন না এটিতে কোনো লিটারেচার নয়, এটি হচ্ছে অনুভূত মন্ত্র, যা সত্য তার অনুভূতি হয়েছে সেই মন্ত্র। বলছেন যে এই ব্রহ্মাণ্ডে যা কিছু দেহ বিশিষ্ট রয়েছে, সেই দেহটা কেবলমাত্র যে সবসময় স্থূল দেহ হবে তা নয়, কিন্তু সূক্ষ্ম, আমাদের মনটাও হচ্ছে একটা দেহ, বুদ্ধিটাও হচ্ছে একটা দেহ, কারণ এইগুলো হচ্ছে এইগুলো দেহ বিশিষ্ট। কেন না এইগুলো সবকটাই পরিবর্তনশীল, যা কিছু পরিবর্তনশীল তাই দেহ, আবার দেহ মাত্রেই সেটি পরিবর্তনশীল। এই ব্রহ্মাণ্ডে যা কিছু শরীর বিশিষ্ট, দেহ বিশিষ্ট আছে, তৎসর্বম ইদম সর্বম ঈশাবাস্যম। ঈশা মানে হচ্ছেন পরমেশ্বর, ঈশ মানে হচ্ছে ঈশ ধাতু ঐশ্বর্যে, মানে তার সঙ্গে ক্রিপ প্রত্যয় করলে হয় ইট, সেই তার তৃতীয়ার এক বচন হচ্ছে ঈশা, মানে ভগবানের দ্বারা, পরমাত্মার দ্বারা। বলছেন এই জগতেই ব্রহ্মাণ্ডে যা কিছু শরীর বিশিষ্ট যা কিছু আছে, সে সবকে পরমাত্মার দ্বারা বাস্যম, বাস্যম মানে আচ্ছাদনীয়ম, পরমাত্মার দ্বারা, পরমেশ্বরের দ্বারা আচ্ছাদন করবে। আচ্ছাদন করবে মানে কি এই চাদরটাকে দিয়ে এরকম করে ঢেকে দিলে যেরকম তা নয়, সবকিছু পরমাত্মাই এই রকম ভাবনা করবে। এই হচ্ছে এই মন্ত্রের তাৎপর্য। এই রকম ভাবনাটাই হচ্ছে, এই কারণে এই রকম ভাবনা করলে আমাদের হয় না, কেন দেখি না ভাব, আসলে এটা তলিয়ে দেখলে বুঝবো এই গোটা জগৎটা ভাবনার কল্পনার উপর চলছে। কতগুলো দেয়ালে একটা গোল করে সেখানে কতগুলো রং দিয়ে ডট করে দেয়া আছে, তারপরে বলা হচ্ছে রংটাকে ভালো করে দেখো, কিছু সে বলছে যে কেবলমাত্র কতগুলো লাল সবুজ ফুটকি দেখতে পাচ্ছি, কোনো পাখি দেখতে পাচ্ছ না ওখানে। ফট করে সে তার এগুলো একটা মনে হচ্ছে তো একটা পাখি উড়ে যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে, ওই ফুটকি দিয়েই করা আছে। এই যে এতক্ষণ দেখতে পাচ্ছিলাম না কিন্তু এখন দেখতে পেলাম, এতে বস্তুটার কি কোনো পরিবর্তন ঘটলো? আমাদের যখন ওই ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির সময় কালার ব্লাইন্ডনেস টেস্ট হয় ওখানে, বিশেষ করে যারা
এই বর্ণান্ধতা থাকে, তারা সবুজ রঙকে লাল দেখে, লালকে সবুজ দেখে, আবার নীলকে হলুদ দেখে, হলুদকে নীল দেখে। এটা যারা এরকম বর্ণান্ধ হবে, যদি ওই ওই রং দিয়ে করা থাকে, তারা ওই যে ঘরে একটা পাখি রয়েছে সে দেখতেই পাবে না, তাদের চোখে ধরাই পড়বে না। সুতরাং এই যে ভাবনা করবে, আছে বস্তুটা চোখের সামনে, আমি দেখতে পাচ্ছি না, কিন্তু হঠাৎ করে আমি দেখতে পাবো। এই দেখতে পেতে গেলে আমাকে, তার মানে এটাকেই বলা হলো তুমি আচ্ছাদন করবে, পরমাত্মার দ্বারা আচ্ছাদন করবে, মানে এইরকম ভাবনা করবে ঈশ্বর ব্যতীত আর কিছু নেই, একমাত্র ঈশ্বরই আছেন, কিন্তু সেই ঈশ্বরকে আমি আমার মন বুদ্ধির মধ্য দিয়ে দেখছি বলে সেটি জগৎ রূপে, বিভিন্ন রূপে, বিচিত্র রূপে প্রতিভাত হচ্ছে। দোকানে আমরা এইগুলো খুব ভালো বুঝি, মানে দোকানে, একটা মিষ্টির দোকানে গেলে, ভালো মিষ্টির দোকান, কত হরেক রকমের খাবার, কিন্তু যারা আমরা এখানে যারা আছি বোধহয় প্রায় 90% সুগার আছে, হাই ডায়াবেটিস আছে। আমরা গেলে মিষ্টির দোকানের কি দেখি, নাম রূপ তো কত রকমের নাম, কত রকমের কি, কিন্তু আমরা দেখি ওটা মিষ্টি, চিনি, আমরা শুধু চিনিটাকেই দেখছি। ওটা চিনি ব্যতীত আর কি কি নামে ডাকা হচ্ছে, বা কিরকম আপেলের রূপ না অন্য কোনো কিছু রূপ, ওটা আর আমাদের আকর্ষণ করছে না। একইভাবে এই ব্রহ্মাণ্ডে যা কিছু আছে একমাত্র ঈশ্বরই রয়েছেন, একমাত্র পরমাত্মাই রয়েছেন, কিন্তু আমি সেই পরমাত্মাকে দেখতে পাচ্ছি না। দেখতে না পাওয়ার কারণটা কি? কারণ আমার মধ্যে অজস্র কামনা বাসনা কিলবিল করছে একদম, সেই কিলবিল করার কারণে সেই পরমাত্মাকে দেখতে পাচ্ছি না। এই জন্য আচার্য শঙ্কর বলবেন যে এবম ঈশ্বর আত্মভাবনয়া যুক্তস্য পুত্রাদি সনাত্রয় সন্ন্যাস এব অধিকার ন কর্মসু। বলছেন যে যাদের এই রকম ঈশ্বর, একমাত্র ঈশ্বরই রয়েছেন, একমাত্র পরমাত্মাই রয়েছেন, পরমাত্মা ব্যতীত, পরমাত্মা নানা রূপে প্রতীত হচ্ছেন, অভিব্যক্ত হচ্ছেন, কিন্তু পরমাত্মাই আছেন, একমাত্র ছানাচিনিই রয়েছে, সেই ছানাচিনি বিভিন্ন রূপে প্রকাশিত হচ্ছেন। যেমন একটা বাচ্চা ছেলে, সে বাবার হাত ধরে মাটির পুতুলের দোকানে গেছে, বাচ্চা ছেলেটা আঙুল দিয়ে দেখাচ্ছে ওই হরিণ, ওই বাঘ, ওই কুমির, ওই বানর, হাতি, কিন্তু দোকানদারও জানে আর বাবাও জানেন যে এই সমস্ত, ওই যে আঙুল দিয়ে বলছে ওটা বাঘ, ওটা সিংহ, ওটা কুমির, ওটা হাতি, এগুলো সব হচ্ছে নাম রূপের বিকার মাত্র। তাহলে সত্যটা কোনটা? না বাচারম্ভণম বিকারো নামধেয় মৃত্তিকা ইতি এব সত্যম। মৃত্তিকাই একমাত্র সত্য, বাকি ওই এটা বাঘ, এটা হাতি, এটা কুমির বলা হচ্ছে, এটা সব হচ্ছে নাম এবং রূপের বিকার মাত্র, আরোপিত। এগুলো যেটি আরোপিত সেটি কখনো নিত্য এবং সত্য হতে পারে না। তা এই পরমাত্মাই একমাত্র আছেন, এই রকম ভাবনা করবে। ঈশাবাস্যম ইদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ, এই মন্ত্রের এটি হচ্ছে তাৎপর্য। তাহলে সুতরাং আমাকে কি করতে হবে? তেন ত্যক্তেন ভুঞ্জিতা, ত্যাগের দ্বারা। এখন এই কথাটা আছে কোন কোন এতে বলে ভুঞ্জিতা শব্দের মানে করা ভোগ কর, ত্যাগের দ্বারা ভোগ করো, তা ঠিক নয়। কিন্তু এখানে হচ্ছে ভুঞ্জিতা মানে হচ্ছে পালয়েথা। সুতরাং ত্যাগের দ্বারা একমাত্র পরমাত্মাই আছেন, পরমাত্মা ব্যতীত আর কেউ নেই, এই ভাবনাটাকে পালন করবে, লালন করবে। ত্যাগের দ্বারা এই ভাবনাটাকে লালন করবে, পালন করবে। সব সময় 24 ঘন্টা একমাত্র পরমাত্মা আছেন। যদি পরমাত্মা ব্যতীত নাম রূপে তুমি আকৃষ্ট হও, তাহলে তুমি আসক্ত হয়ে পড়বে। আসক্ত যে মুহূর্তে হয়ে পড়বে, তোমার দুঃখের শুরু হলো। এই হচ্ছে কথা। তো সুতরাং দৃষ্টিটাকে পাল্টাতে হবে। আমাদের দৃষ্টি পাল্টায় না,
আগে হয়তো কোনো একটা বিষয়ে, কোনো ব্যক্তিতে, কোনো একটা এতে আসক্ত থাকি, পরে যখন আসক্তি কেটে যায় তখন নিজেরই মনে মনে হাসি পায় যে আমি কিসের পিছনে দৌড়চ্ছিলাম, এতে কিছুই নেই এটা। তো সুতরাং ত্যাগের দ্বারা তেন ত্যক্তেন ভুঞ্জিথা, ভুঞ্জিথা শব্দ মানে ত্যাগের দ্বারা পালয়েথা, পালন করবে। কোন ভাবনাটাকে পালন করবে না? একমাত্র এই পরমাত্মাই আছেন, পরমাত্মা ব্যতীত আর কিছু নেই। যেটাকে আমি জগৎ রূপে দেখছি, যেটাকে আসক্তির বস্তু, আকর্ষণের বস্তু রূপে দেখছি, সেটা নাম রূপের বিকার মাত্র। আর যেটা নাম রূপের বিকার সেটি হচ্ছে দুঃখদায়ক, সেটি ক্ষুদ্র, সেটি কখনো ভূমার আস্বাদ দিতে পারে না। এই ভাবনাটাকে পালন করবে। তারপরে বলছেন মা গৃধ কস্যস্মিদ ধনম। এই শঙ্করাচার্য খুব অপূর্ব ভাষায় সব বলেছেন। বলছেন যে কারোর ধনে লোভ লোভ করবে না। তারপর বলছেন ধন কার? এটাই হচ্ছে যে ধন বলেই তো কিছু নেই, যেটাকে তুমি ওই আমরা সেই ডিমনিটাইজেশনের কথা বলছিলাম না আগের দিন, ডিমনিটাইজেশনের আগে বান্ডিল বান্ডিল নোটের তাড়া, তারপর ডিমনিটাইজেশনের পরে কারোর পেছন পেছন দৌড়ে গিয়ে ওই টাকাটা দিতে গেলে সে নেবে না। রাস্তায় তো ঘটেছে এরকম, রাস্তায় এসে বস্তা ঢেলে টাকা ফেলে দিয়ে চলে গেছে। নোটগুলোর কি কোনো পরিবর্তন হয়েছে? যে তার উপরে একটা স্ট্যাম্প মেরে দিয়েছে, কি কি করেছে? নোটগুলোর কোনো পরিবর্তন হয়নি। তার যে মূল্যটাকে আমরা এতদিন আরোপ করছিলাম, সে আরোপিত মূল্যটা হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেছে, চলে গেছে। এই জন্য বলছেন কার ধন যে তুমি লোভ করছো, যেটাকে ওই সম্পদ ধন বলে মনে করছো, আদৌ তুমি ভালো করে চোখ চেয়ে দেখো ওটা স্বরূপটা কি। যদি ঠিক মতো চোখটায় দৃষ্টি খুলে যায়, তো একমাত্র ভগবান আছেন, পরমাত্মা আছেন। পরমাত্মাই ওরকম জগৎ রূপে প্রতীত হচ্ছেন। স্মিত ইতি অনর্থকো নিপাতঃ। বলছেন এই কস্য স্মিত ধনম, এই স্মিত শব্দটা হচ্ছে অর্থহীন একটা অব্যয় মাত্র। নিপাত মানে হচ্ছে অব্যয়, অনর্থক মানে এটা নতুন কোনো অর্থ যোগ করছে না, জোর দিয়ে বলবার জন্য বল। কার ধন যে তুমি লোভ করবে? সেই জন্য কারোর ধনে লোভ করবে না। যেটাকে ধন বলে দেখছো ওটা আদৌ কোনো লোভের বস্তু নয়, পরমাত্মা রয়েছেন। এই জন্য বলছেন যে কস্যচিৎ ধনম কস্যচিৎ পরস্য স্পস্য বা ধনম মা কাঙ্ক্ষীর ইত্যর্থ। তোমারও ধন নয়, অপরের, নিজের ধনেও লোভ করবে না, অপরের ধনেও লোভ করবে না। ভালো করে চোখ চেয়ে দেখো, যেটাকে ধন বলে বলছো, সম্পদ বলে বলছো, নাম রূপটাকে যদি কোনো রকম বাদ দিতে পারো, দেখবে ওটি পরমাত্মা। এই হচ্ছে জগতের স্বরূপ। ন কস্যচিৎ কস্যচিৎ ধনম ইতি আক্ষেপার্থ ন কস্যচিৎ ধনম অস্তি যদ গৃহ্যেত। বলছেন যে এই কস্যচিৎ ধনম, এটি হচ্ছে আক্ষেপ। শঙ্করাচার্যের টেকনিক্যাল ভাষা, আক্ষেপ বলে একটি টেকনিক্যাল শব্দ আছে। আক্ষেপ, আক্ষেপ যেটাকে বলে আক্ষেপ। সেই মজা করে আমরা এই করতাম যে যখন করোনা চলছে, এখন কেউ হয়তো ছাত্ররা হস্টেলে রয়েছে, মহারাজ একটু বাজারে যাব। আমরা যদি সরাসরি বলি তো ওরা তো বাজার ঘুরতে ভালোবাসে, না বাজার যাবে না, একটা 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 প্রতিরোধ প্রতিবাদ হয়তো হবে। কিন্তু তাকে যদি এরকম করে বলা হয়, দেখো তুমি যদি বাজার ঘুরে আসো তাহলে তোমাকে কিন্তু আমার এখানের যা নিয়ম আছে একবার কোভিড টেস্ট করাতে হবে। তারপরে সেই টেস্টে যদি তোমার ধরা পড়ে যে তোমার পজিটিভ হয়েছে, এক্ষুনি প্রথমের দিকে আমাদের তখন হসপিটালে ভর্তি করে দেওয়ার একটা এজ শুরু হয়েছিল। হয় হসপিটালে ভর্তি করতে হবে, নয়তো তোমাকে কোয়ারেন্টাইনে 14 দিনের জন্য পাঠিয়ে দিতে হবে। সেই 14 দিন পরে আবার টেস্ট করে যদি তোমার নেগেটিভ আসে, তাহলে তোমাকে আবার কিন্তু নর্মাল লাইফে আমি ফিরতে দেবো, এতে করব। তারপরে তাকে যখন জিজ্ঞেস করা হবে তাহলে তুমি বাজার যাবে, আমাকে বলতে হবে না তুমি বাজার যাবে না, তারাই বলবে না আমি বাজার যাব না। এই যে প্রশ্ন করার মধ্য দিয়ে একটা নেতিবাচক উত্তর আদায় করে নেওয়া হলো, এইটিকে টেকনিক্যাল ভাষায় বলা হয় আক্ষেপ বলা হয়। এখানে বলা হচ্ছে কস্মাৎ কস্মচিৎ ধনম ইতি আক্ষেপার্থ। কার ধন
কারোর ধনে লোভ করো না। কার ধন? অর্থাৎ উত্তরটি কারোরই ধন নয়। ধন বলে যেটাকে বলছো সেটা নাম রূপের বিকার মাত্র। সুতরাং লোভ করবে না। আক্ষেপ অর্থে কাস্যসিদ ধনম এটি ব্যবহার করা হলো। অপূর্ব, মানে এই যে আচার্যের যে ভাষ্য, অপূর্ব ভাষা, একদম স্টেপ বাই স্টেপ এগিয়েছেন। ন কস্যচিৎ ধনমস্তি যদ গৃহ্যেত, কারোর ধন বলে কোনো কিছু নেই যেটিকে লোভ করা যেতে পারে। লোভ করার মতো কিছু নেই, ধন বলেই কিছু নেই, নাম রূপের বিকার মাত্র। এই বলছেন আত্মা এব ইদম সর্বম ইতি ঈশ্বর ভাবনায়া সর্বম ত্যক্তম। এই যে আসক্তি, তুমি ধনের প্রতি লোভ করছো, এই লোভটিকে তাহলে যাবেটা কি করে, আসক্তিটা যাবে কি করে? না, একমাত্র পরমাত্মাই আছেন, পরমাত্মায় ব্যতীত আর দ্বিতীয় কোনো কিছুর অস্তিত্ব নেই। এই ভাবনার মধ্য দিয়ে তোমাকে এই লোভটাকে জয় করতে হবে। এর প্রসঙ্গে আসছে দ্বিতীয় মন্ত্র। এখন এই সব যে কথাগুলো বলা হলো, বললেই হয়ে যাবে একদম কাল থেকে একদম আমরা আসক্তি জয় করতে শিখে যাব, নির্বাসনা হয়ে যাবে, নাম রূপকে বাদ দিয়ে, বস্তুকে নাম রূপ ক্রিয়া তিনটাকে বাদ দিয়ে দেখতে সমর্থ হব, এটাকে আমরা করতে পারবো? সঙ্গে সঙ্গে শ্রুতি বলছেন ঠিক আছে, তোমার যদি এক্ষুনি অতদূর যোগ্যতা হয়ে না থাকে, তাহলে শাস্ত্র যেভাবে তোমাকে কর্মকাণ্ড করতে বলেছে সেই কর্মকাণ্ড মুখ বুজে করতে থাকো, একটাও কথা বলবে না, কোনো নিন্দিত কর্ম করবে না। শাস্ত্র যদি তোমার এক্ষুনি এই ত্যাগ করবার, নির্বাসনা হওয়ার যোগ্যতা না হয়ে থাকে, যেমন শাস্ত্র যাগযজ্ঞাদি পূজা সব করতে বলেছে সেটি একদম চোখ বুজে করতে থাকো, এছাড়া তোমার কোনো উপায় নেই। যদি তোমার আত্মজ্ঞানের তুমি অধিকারী হয়ে যাও, তাহলে তোমার ক্ষেত্রে এই কর্মত্যাগের কোনো আর বাধা নেই। কিন্তু যতক্ষণ না পর্যন্ত আত্মজ্ঞানের অধিকারী তুমি হয়ে উঠতে পারছো, ততক্ষণ পর্যন্ত তোমাকে লৌকিক কর্ম, শাস্ত্রীয় কর্ম, যাগযজ্ঞাদি কর্ম পরিত্যাগের কোনো অধিকার নেই। কুর্বন্নে বেহ কর্মাণি জিজীবিষেৎ শতম সমাহ এবং ত্বয়ি নান্যথা অস্তি ন কর্ম লিপ্যতে নরে। এই দ্বিতীয় মন্ত্রের সঙ্গে এই প্রথম মন্ত্রের কানেকশন। বলছেন যে যদি তোমাকে 100 বছর কুর্বন এব ইহ কর্মাণি জিজীবিষেৎ, জিজীবিষেৎ মানে হচ্ছে বাঁচবার ইচ্ছা, যদি তোমার বাঁচবার ইচ্ছা হয়ে থাকে, কত বছর বাঁচবার ইচ্ছা? শতম সমাহা, 100 বছর। কেন এখানে শঙ্করাচার্য পরে বলছেন, কারণ ওইটাই ছিল মানুষের গড় আয়ু। সেই গড় আয়ু তারপরে কোথায় নেবে, আমি ব্রিটিশ পিরিয়ডে তো আমাদের 28 বছরে নেমে এলো, আবার এখন আস্তে 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 গড় আয়ু বেড়েছে। হ্যাঁ, যদি তোমার বেঁচে থাকার 100 বছর বাঁচবার ওই থাকে না যে আমি নাতির সঙ্গে বসে সোনার থালায় খাবো, একবারে একদম সব হয়ে গেল, সোনার থালাও হলো, নাতি নাতনিও হলো, সবই হলো। বলছেন যে যদি তোমার এই কুর্বন্নে এব ইহ কর্মান জিজীবিষেৎ শতম সমাহা, তোমার যদি 100 বছর বাঁচবার ইচ্ছা হয়, তাহলে কুর্বন্নে এব ইহ কর্মাণি, এই শাস্ত্রীয় কর্ম করেই তোমাকে 100 বছর যদি বাঁচবার ইচ্ছা থাকে, তাহলে শাস্ত্র যেরম যেরম ভাবে কর্ম করতে বলেছে সেই সমস্ত কর্ম করেই তোমাকে এটা করতে হবে। তাহলে অনেকের আর কি ওই এই শুনলে মনে হয় তাহলে কি কাল থেকে আমি এই সব যে কর্মগুলো আমি করছিলাম, পুজো আচ্ছা যাগযজ্ঞ ইত্যাদি করবো না, না আমাকে করে যেতে হবে। আমাকে নিজেকে প্রশ্ন করে করতে হবে যে আমার কি আত্মজ্ঞান লাভের জন্য যে শর্তগুলো বলা হয়েছে সেই শর্তগুলো আমি পরিপালন করতে পারছি, সে অধিকার হয়েছে? যদি না অধিকার হয়ে থাকে, তাহলে আমি যেমনভাবে কর্ম করছিলাম আমাকে সেই কর্মগুলি করে যেতে, নিষ্ঠা ভরে করে যেতে হবে। এবং সেটাকে আরো জোর দিয়ে বলার জন্য শ্রুতি বলছেন এবং ত্বয়ি ন অন্যথা অস্তি, এইভাবে কর্ম করা ছাড়া তোমার আর অন্য কোনো পথ খোলা নেই। ন কর্ম লিপ্যতে নরে নরে, বলছেন যে এইরকম ভাবে যদি তুমি শাস্ত্রোক্ত কর্ম করে যাও, তাহলে তোমাকে কোনো কর্ম লিপ্ত, এখানে দ্বিতীয় যে কর্মটা বলা হলো ওটার মানে হচ্ছে অশুভ কর্ম, অর্থাৎ অশুভ কর্মের ফল
যদি তোমার মনে বাসনা থাকে, 100 বছর বাঁচার ইচ্ছা থাকে, তাহলে শাস্ত্রোক্ত যে সমস্ত যাগযজ্ঞ পূজা পাঠ ইত্যাদি কর্ম তুমি করে যাও। এইরকম কর্ম করা ছাড়া তোমার সামনে আর দ্বিতীয় কোনো পথ নেই। যদি তুমি এইরকম কর্মও করলে না, আবার আত্মজ্ঞানের যোগ্যতাও অর্জন করলে না, আত্মজ্ঞান লাভের যে জন্য যে যোগ্যতা সেটাও অর্জন করলাম না, আবার কর্মগুলোও হঠাৎ ছেড়ে দিলাম, তাহলে হবে কি না, অশুভ কর্মের যে ফল সেই ফল আমাকে লিপ্ত করবে। সুতরাং অশুভ কর্মের ফল, নিন্দিত কর্মের ফল যাতে আমাকে লিপ্ত না করে, সেই জন্য আমাকে এই যাগযজ্ঞাদি কর্ম, শারীর কর্ম এটাকে বলা হয়, শারীর কর্ম করে যেতে হবে। এবার কথা হচ্ছে এখানে তার মানে দুটো পথের আমরা সন্ধান পেলাম, একটা হচ্ছে নিবৃত্তি মার্গ, আর একটা হচ্ছে প্রবৃত্তি মার্গ। দুটোই কিন্তু বৈদিক পথ, দুটোই কিন্তু হচ্ছে বৈদিক পথ। নিবৃত্তিতে কার অধিকার? যে নির্বাসনা হয়েছে তার হচ্ছে নিবৃত্তিতে অধিকার। এই নিবৃত্তির কথা উপনিষদে বলা হয়েছে। আর আমার এখনো পর্যন্ত নির্বাসনা হয়নি, তাহলে আমি কি করব? আমার এখনো প্রবৃত্তি আছে, জাগতিক অভ্যুদয়ের আমার প্রয়াস আছে, জাগতিক অভ্যুদয়ের ইচ্ছা রয়েছে, বাসনা রয়েছে। আমি কি করব? আমি শাস্ত্রীয় ক্রিয়াকর্ম করব, শারীর কর্ম করব, মানস কর্ম করব। মানস কর্ম মানে উপাসনা। উপাসনার ফলস্বরূপ আমি স্বর্গে প্রাপ্তি হবে, উচ্চতর লোকে যাব। এইগুলির কথা কোথায় বলা হয়েছে? স্মৃতিশাস্ত্রে এগুলির কথা বলে। শতপথ ব্রাহ্মণে যেমন বলা হয়েছে, একদম আমি আর ভাষ্য পড়ছি না, ভাষ্যে বলা হয়েছে যে শতপথ ব্রাহ্মণ, সেখানে এই যাদের প্রবৃত্তি মার্গে যাবার হাঁটবার ইচ্ছা, জাগতিক অভ্যুদয়ের ইচ্ছা, পারলৌকিক অভ্যুদয়ের ইচ্ছা, তারা এই রকম যাগযজ্ঞাদি করবে। এবং সেই সব যাগযজ্ঞাদির কথা শতপথ ব্রাহ্মণ, গোপদ ব্রাহ্মণ ইত্যাদিতে বলা হয়েছে। দ্বিতীয় মন্ত্র আমাদের হয়ে গেল। তৃতীয় মন্ত্র একটু শুরু করি, খুব ডেঞ্জারাস মন্ত্র তৃতীয় মন্ত্রটা। এই অর্থে ডেঞ্জারাস, ঠিক আছে আমার না হয় বাসনা আছে, আমি কর্ম করব। কতদিন কর্ম করব? কতদিন আমাকে এই কর্ম করে যেতে হবে? কর্ম করলাম, স্বর্গে গেলাম, স্বর্গের ভোগ হয়ে আবার এসে মানব জন্ম হলো, আবার কর্ম করলাম, উপাসনা করলাম, আবার স্বর্গপ্রাপ্তি হলো, আবার সেই স্বর্গের টেনিওর শেষ হয়ে গেল, আবার ফিরে এলাম। মানে এতবারের জনপ্রতিনিধি হলাম, তবুও আমার কাণ্ডজ্ঞান হলো না। বলছেন যে যাদের এই রকম, তাদের সম্পর্কে এবার নিন্দা করা হচ্ছে, যে এই বারবার হয়েও যাদের নিবৃত্তির ভাবটা আসছে না। আসুরিয়া নামতে লোকা অন্ধেন তমসাবৃতা তাংস্তে প্রেত্যাভিগচ্ছন্তি ये কেচ আত্মহনো জানা। কি কঠিন কঠিন শব্দ শ্রুতি ব্যবহার করেছেন একদম। বলছেন যে যারা এই কর্ম করে বিভিন্ন লোক প্রাপ্ত হয় মৃত্যুর পর, এই লোকপ্রাপ্তি মানে কি? লোকপ্রাপ্তি মানে আত্মজ্ঞানের তুলনায় এই লোকপ্রাপ্তি হচ্ছে অন্ধকারময় লোকে বাস করার সামিল, অন্ধকার ঘরে বাস করার সামিল। অসূর্যা, অসুর সম্বন্ধীয়। অসূর্যা মানে মানে সেখানে সূর্যের আলো ঢোকে না এরকম নয়, অসূর্যা মানে হচ্ছে অসুর সম্বন্ধীয়। সেই সব লোক হচ্ছে অসূর্যা লোকা, এগুলো অসুর সম্বন্ধীয় সেই সমস্ত লোক। লোক লোক মানে হচ্ছে আমাদের এই লোকের শব্দটাও একটু ব্যবহার এ করলে ভালো। লোকপ্রাপ্তি মানে হচ্ছে ভোগ শরীর প্রাপ্তি। লোক মানে আমাদের ধারণা আছে ওই যে স্ট্র্যাটোস্ফিয়ার, অমুক স্ফিয়ার এইসব রয়েছে, এরকম এরকম নয়। কিন্তু লোক মানে হচ্ছে ভোগ শরীর প্রাপ্তি। সে একটা গল্প দিয়ে শেষ করি, একজন জেন বুদ্ধিজমের গল্প। সেখানে একজন বৌদ্ধ সন্ন্যাসী খুব প্রশান্ত বদন বসে আছেন। সামুরাই গিয়ে তাকে জিজ্ঞেস করছেন আমাকে বলতে হবে স্বর্গ কি নরক কি। সামুরাই, বৌদ্ধ সন্ন্যাসী কিন্তু কিছু বলছেন না, হাসছেন, স্মিত হাসি। তখন সামুরাই খুব রেগে গেছে, তলোয়ার বের করে ফেলেছেন, এক্ষুনি তোমার গর্দান নিয়ে নেবো। আমি সামুরাই,
আর আমার সামনে দাঁড়িয়ে আমি প্রশ্ন জিজ্ঞেস করছি, উত্তর না দিয়ে দাঁত বের করে হাসি। তখনও পর্যন্ত সেই বৌদ্ধ সন্ন্যাসী হাসছেন। একটা শুধু কথা বললেন, এর নাম হচ্ছে নরক। সেই সামুরাইয়ের হাত থেকে তরবারি ঝনঝন করে মাটিতে পড়ে গেল। উনি সারা জীবনে এরকম লোক দেখেননি যে একদম সাক্ষাৎ মৃত্যুর সামনে দাঁড়িয়ে একজন এরকমভাবে প্রশান্ত, নির্ভীক, স্মিত হাস্য বদন এরকম হতে পারে উনি কখনো দেখেননি। কাঁপতে কাঁপতে বসে পড়লেন, তা হাত দুটো মুষ্টিবদ্ধ করে ক্ষমা চেয়ে বলছেন যে আমি মহা অপরাধ করতে যাচ্ছিলাম, আমি মহাপাপী, আমাকে ক্ষমা করুন। তখনও সেই সন্ন্যাসী স্মিত হাসি, বলছেন আর এর নাম স্বর্গ। তার মানে এখান থেকে আমরা কোনটা স্বর্গ কোনটা নরক আমরা বুঝতে পারছি। এটা হচ্ছে এক একটা ভোগ শরীর, এটা হচ্ছে একটা ভোগ শরীর। যখন মনে যে প্রবৃত্তিটা সেই অনুযায়ী আমরা বলি এটা হচ্ছে ওই লোক। এইটা এই হচ্ছে এই আসুরিয়া নামতে লোকা। এর পরের দিন আমরা এটি আলোচনা করব। ওং নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহ।